হ্যালো ফুটবল ফ্যান্স, কাল কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে খুবই বাজেভাবে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি। মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাচে শুরুতে মায়ামি এগিয়ে যাওয়া সত্ত্বেও দ্বিতীয়ার্ধে ডিফেন্সের ভুলে দুটি গোল কনসিড করে তারা, যার ফলে নিজেদের ঘরের মাঠে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে। এই ম্যাচটিতে হারার কারণে মায়ামির কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ ফিরতি লেগ অর্থাৎ দ্বিতীয় লেগের ম্যাচটি মায়ামি খেলবে মন্ট্রিয়ালের ঘরের মাঠে এবং সেখানে গিয়ে মায়ামিকে অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হবে পরবর্তী রাউন্ডে যেতে হলে। এছাড়াও ম্যাচটিকে নিয়ে অনেক সমীকরণ আছে, যা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তবে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে মাঠে নামার আগে মায়ামি MLS-এ পুনরায় মাঠে নামতে চলেছে। পরবর্তী ম্যাচে মায়ামি 7 এপ্রিল কলোরাডোর মুখোমুখি হবে। ম্যাচটি 7 এপ্রিল ভোর 5টা থেকে শুরু হবে। বর্তমানে মায়ামি MLS-এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে, 7 ম্যাচে 11 পয়েন্ট মায়ামির, এবং টেবিলের শীর্ষে থাকা সিনসিনাটির 6 ম্যাচে 12 পয়েন্ট। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটা ধরে রাখার জন্য এই ম্যাচটিতে জয় ছাড়া কোনো বিকল্প নেই মায়ামির কাছে। শেষ MLS ম্যাচে তারা ড্র করেছিল, তবে এই ম্যাচে তাদের জয় দরকার। কিন্তু মায়ামির ডিফেন্সের দুর্বলতাটাই প্রতিটা ম্যাচে তাদের জন্য সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। নতুন ডিফেন্ডার এনে ও নতুন ফরমেশন ট্রাই করেও সেই একই ফল পাচ্ছে মায়ামি। এখন দেখার অপেক্ষা গোটা মৌসুমে মায়ামি এমন ডিফেন্স নিয়েই খেলে, নাকি মায়ামির মালিক পক্ষ ও কোচ টাটা মার্তিনো এই বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নেন। এছাড়া জানিয়ে রাখি, পরবর্তী MLS ম্যাচটিতেও হয়তো লিওনেল মেসি খেলবেন না। তিনি বর্তমানে ফিট আছেন, তবে তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না মায়ামি। এমনকি মেসি নিজেও কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না, কারণ সবেমাত্র মৌসুমটা শুরু হয়েছে এবং সামনেই কোপা আমেরিকা আছে, যেখানে অবশ্যই তিনি আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন। যার কারণে MLS-এর এই ম্যাচটিতেও হয়তো মেসিকে মাঠের বাইরেই দেখা যেতে পারে। মেসি পুনরায় মাঠে ফিরতে পারেন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচটির দ্বারাই। মন্ট্রিয়ালের ঘরের মাঠে যেই ম্যাচটিতে ইন্টার মায়ামি 11 এপ্রিল মাঠে নামবে, এবং যেই ম্যাচটিতে জিততে হলে অবশ্যই মায়ামির জার্সিতে মাঠে নামতে হবে লিওনেল মেসিকে, এবং যার কারণে এই ম্যাচটির দ্বারাই পুনরায় ইন্টার মায়ামি জার্সিতে মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। তবে সেই ম্যাচটিতে মাঠে নামার আগে কলোরাডোর বিপক্ষের ম্যাচটিতে জিততে হবে ইন্টার মায়ামিকে। লিওনেল মেসিকে ছাড়া যে ম্যাচটিতেও জয় পাওয়া খুবই কঠিন হবে মায়ামির জন্য। কলোরাডো বর্তমানে ওয়েস্টার্ন কনফারেন্সের 7 নম্বর স্থানে আছে, যার কারণে এই দলটিকেও হালকাভাবে নেওয়া যাবে না, এবং বর্তমানে মায়ামির ডিফেন্সের যা অবস্থা তাতে কলোরাডো এই ম্যাচটিতে মায়ামির বড় পরীক্ষা নিতে চলেছে, এবং লিওনেল মেসিকে ছাড়া লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেসরা এই ম্যাচটিতে ইন্টার মায়ামিকে জয় এনে দিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।